স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে আজ গেজেট প্রকাশ করা হয়েছে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় ফোরামে বৈঠকের পর রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিশেষ অধিবেশন নয়, সংসদের পরবর্তী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে। বগুড়া এবং ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্টে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। শারীরিক অসুস্থতার কারণে শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে অস্থায়ী রাষ্ট্রপতি ঘোষণা করে শনিবার প্রকাশ করা হয় গেজেট। বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দলীয় ফোরামে আলোচনার পর রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে। এরপরে জানতে দলের ভিতরে থেকে হবে না বাইরে থেকে হবে এটা আপনাকে বলতে পারবো না, কারণ আমাদের কোনো মিটিংই হয়নি। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। এদিকে রাজধানীর সিডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকারের গত ৫ মাসে বিচার বহির্ভূত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। কথা বলেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও। ২৪শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু ৬০ দিনের মধ্যে আমাদের ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সদ্য সাবেক রাষ্ট্রপতির বিচারে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির বিষয়ে বিএনপির অবস্থান দলীয় ফোরামের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলে জানান তিনি। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা।